এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে বা কোনো খরচা না করে স্নানের আগে এই রেমেডি ব্যবহারে যেমন চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা ঘন করতে সাহায্য করবে, তেমনই কিন্তু চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। সেটা হচ্ছে বন্ধুরা এই চায়ের লিকার বা চায়ের লিকারের সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, যেমন তোমাদের চুলের গোড়াকে মজবুত করবে, তেমন চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করতে সাহায্য করবে। আমি কিন্তু চায়ের লিকার বা হাফ চামচ চায়ের লিকার দিলাম, এর সঙ্গে দিলাম বন্ধুরা একটা শ্যাম্পু পাতা। তোমরা চাইলে শ্যাম্পুটা একটু বেশি করে দিয়ে বানিয়ে তোমরা মেখে নিতে পারো, যাতে এটা হেয়ার ওয়াশ করার সময় তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজনও পড়বে না। এখানে আমি হাফ চামচ চায়ের লিকারকে হালকাভাবে ফুটিয়ে নেওয়ার পর একটা শ্যাম্পু পাতা দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা দিলাম বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজ যেমন আমাদের হেয়ার ফল বা চুল ওঠার সমস্যাকে দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এটাকে দিয়ে এইভাবে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নাও। এটা কিন্তু বেশিক্ষণ না ফুটালে হবে, 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তোমরা স্নানের আগে চায়ের লিকার তোমরা এইভাবে ব্যবহার করো, যেমন চুল লম্বা ঘন ও মাথা খুশকি দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে বা এটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এরপর বন্ধুরা পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে তোমরা বা ছাঁকনি দিয়ে ছেঁকে নাও, যাতে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে। তোমরা কিন্তু কখনো বেশি করে চায়ের লিকারটা দিয়ে দিও না, হাফ চামচে আরও কম তোমরা দিয়ে ব্যবহার করো। দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে বা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর বন্ধুরা তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো, তাছাড়া আরও ভালো হয় তোমরা এখানে চাইলে প্যারাশুটের নারকেল তেলও তোমরা দিতে পারো, খুব ভালো কাজ করবে। কিন্তু আমি এখানে কি দিলাম বন্ধুরা লেবুর রস, কারণ লেবুর রস দিলাম অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকিতে বা এই শীতে দেখবে খুশকিতে ভরে গেছে। তোমরা কিন্তু এখানে লেবুর রস আর চিনি, পারলে চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও, দেখবে মাথার মধ্যে যত পুরনো খুশকি সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর যখনই মাথার মধ্যে খুশকি থাকবে তখন কিন্তু আমাদের চুলটা অতটাও লম্বা হয় না বা লম্বা হতে দেয় না। তো তোমরা সবসময় চাইলে বা যাদের মাথায় খুশকিতে ভরে গেছে তাদেরকে বলি তোমরা শ্যাম্পু করার সময় শ্যাম্পুর মধ্যে এই কটা জিনিস মিশিয়ে নেওয়ার পর তারপর বন্ধুরা এখানে তোমরা চিনি আর লেবুর রস মিশিয়ে নাও। তোমরা চাইলে কটন প্যাড দিয়েও তোমরা ব্যবহার করতে পারো বা স্প্রে বোতল দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। এইভাবে তোমরা স্প্রে বোতল বা কটন প্যাড দিয়ে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যেও কিন্তু তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর তোমরা অনেকের কাছে টাইম থাকে না বা স্নানের আগে তোমরা এই রেমেডি করো, দেখবে যেমন চুলটা লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, দ্রুত নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এইভাবে তোমরা এটাকে মেখে নিয়ে বন্ধুরা বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না, 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে এইভাবে প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যেও কিন্তু তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর স্নানের আগে এই রেমেডি ব্যবহারে যেমন চুলকে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাবে। তোমরা চাইলে এখানে
পেঁয়াজের রসটাকে বা পেঁয়াজটাকে তোমরা এইভাবে না ফুটিয়ে নিয়েও তোমরা রসটাও তোমরা দিতে পারবে। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এইভাবে তোমরা বাড়িতে বসে শ্যাম্পু করার সময় এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে যেমন চুলটা লম্বা ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে মাথা খুশকিও কিন্তু খুব সহজে দূর করবে। এরপর তোমরা 15 মিনিট বা 20 মিনিট রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পাও, তাও আবার বাড়িতে বসেও কোনো বা এই রেমেডি করে।